হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিসিকে এডুকেশন। এপিসিকে এডুকেশন তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা বিশেষ ভিডিও, যে কথা আমরা বলেছিলাম প্রথমে ইউটিউবে ভিডিও করে, যে ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলে ব্যাপক দুর্নীতি হচ্ছে। কোনো একটা জাদু বলে যেন কিছু ছেলে মেয়ে জিরো থেকে হিরো হয়ে গেছে, সেটা নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম এবং সেই ভিডিওটা অসংখ্য ভাইরাল হয়েছিল এবং সেটা তোমাদের জন্য। এবং তারপর থেকে অসংখ্য ইউটিউব চ্যানেল এই বিষয়ে ভিডিও করেছিল এবং অনেক ছাত্রছাত্রী ছোট ছোট আন্দোলনও করেছিল। এবং গতকাল বা গত পরশুদিন একটা বিশেষ খবর আসলো আমাদের সামনে, যে না, দুজন চাকরি প্রার্থী যারা পিলি পাস করেনি তাদের ফাইনাল মেরিটে না। এবং আজব বিষয়, এই তথ্যগুলো কারা দিল? কিছু ছাত্রছাত্রী। তোমরা দেখেছো নিশ্চয়, কেমন একটা হাস্যকর বিষয় না? দুজন ছাত্রছাত্রী যারা পিলি পাস করলো না, যারা পিলি পাস করেনি, তারা ফাইনাল মেরিটে, তারা মেন দিল কি করে? পিআরবি তাদের নাম মেরিট লিস্ট প্রকাশের পরে বাতিল হচ্ছে। আমার প্রশ্ন অন্য জায়গায়, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকবে এবং এই ভিডিও ভাইরাল হওয়ার দরকার আছে এবং এই ভিডিও ভাইরাল হবে এবং এর বিরুদ্ধে বিশাল একটা আন্দোলন হওয়ার দরকার আছে এবং সেটা হবে। আমি বলেছি যখন হবে, কিন্তু এককভাবে দিন ঠিক করা সম্ভব নয় এবং এককভাবে আমি যদি দিন ঠিক করি তাহলে সেই আন্দোলন জোরদার হবে না। এর বিরুদ্ধে একটা জোরদার আন্দোলন দরকার আছে। আমার কিছু প্রশ্ন এই বিষয়ে নিয়ে, যে তাহলে কিভাবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড জানলো এই দুজন পিলি পাস করেনি এবং এতদিন পর জানলো? এবং যে পিলি পাস করে না তার অ্যাডমিট কার্ড কিভাবে পিআরবির ওয়েবসাইটে জেনারেট হয়, বা সে কিভাবে মাঠ করে? সেখানে তো অসংখ্য সিকিউরিটি লাগে, ফিঙ্গারপ্রিন্ট লাগে, বা আদার্স যে সমস্ত জিনিসগুলো লাগে, ভেরিফিকেশন হয়। এত কিছু হলো কিভাবে? তাহলে কি প্রশ্ন শস্যের মধ্যেই ভূত আছে? এই প্রশ্নটা তো উঠবে এখন। তাহলে কি এই দুজনই শেষ, না আরো আছে? এতদিন যে কথা আমরা বলেছিলাম প্রশ্ন ফাঁস নিয়ে, এখন দেখা যাচ্ছে শুধু প্রশ্ন ফাঁস না, এখানে আরো বড় চক্র কাজ করছে। না হলে একজন পিলি ফেল, দুজন পিলি ফেল কিভাবে ফাইনাল মেরিটে নাম আসে? এটা তোমরা আমাকে যুক্তি দিয়ে জানাও, কমেন্ট বক্সে জানাও, এটা কি করে সম্ভব? এতগুলো যাদের সিকিউরিটি চেক আপ হয়, ভেরিফিকেশন হয়, মাঠ হয়, পিলি ফেল, তাহলে সে মাঠে গেল কিভাবে? পিলি ফেল সে মেন পরীক্ষা দিতে বসলো কিভাবে? পিলি ফেল সে ইন্টারভিউ দিল কিভাবে? এতগুলো চেক আপের পর তার ধরা পড়লো না কিভাবে? এবং কেমন হাস্যকর বিষয়, কিছু স্টুডেন্ট গিয়ে জানালো, মেল করলো, তারপরে পিআরবি জেনে গেল। তাহলে বাকিগুলো কেন? তাহলে যখন পিআরবি দেখছে এই দুটোতে ভুল আছে, তার মানে গলদ হয়েছে, মিস্টেক হয়েছে, তাহলে বাকিগুলোদের আরেকবার করে কেন চেক আপ করা হচ্ছে? এই প্রশ্ন তো আমাদের থাকবেই। ছাত্রছাত্রীদের ভরসার জায়গা পিআরবি, গরিব সাধারণ ছাত্রছাত্রীদের ভরসাটাকে নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা আমার মনে হয় না ঠিক হচ্ছে। এটা কেমন একটা ছেলে খেলা মতো লাগছে না তোমাদের? দীর্ঘদিন ধরে তোমাদের অক্লান্ত পরিশ্রম, পিলির জন্য তোমরা খাটলে, মাঠের জন্য না খেয়ে সকাল বিকেল দৌড়ালে, পায়ে ব্যথা, হাতে ব্যথা, তারপর মেনের জন্য খাটলে অক্লান্ত পরিশ্রম করে, তারপর ইন্টারভিউর জন্য খাটলে এবং তুমি মেরিট থেকে বাদ হয়ে গেলে, তুমি কষ্ট তো অবশ্যই পাচ্ছ এবং তারপরেই শুনলে এই সব বিষয়। তাহলে কেমনটা লাগে তোমার? এই যে ভরসার জায়গাগুলো নষ্ট হচ্ছে, এর দামটা কে দেবে? এর জবাবটা কে দেবে? সামনেই ভোট, এর বিরুদ্ধে একটা গণ আন্দোলন অবশ্যই করা দরকার এবং রাজনৈতিক নেতা বা দলগুলোকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা দরকার আছে, কারণ সামনে ভোট, এই সুযোগটাকে হাতছাড়া করা যাবে না। তোমরা স্বতঃস্ফূর্তভাবে কেউ বসে থেকো না। আমি দেখছিলাম আগের দিন, আমি একটা বলেছিলাম যে এই ভিডিওটা কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, তাহলে বোঝা যাবে কতজনের বিরুদ্ধে আন্দোলনে নামতে চাইছো। আমি দেখলাম লাইক আছে অনেক, কিন্তু কমেন্ট মাত্র 400-500 জন। 400-500 জন দিয়ে কিছু হবে না। যারা সঠিকভাবে নিয়োগ চাইছো, যারা
চাইছো এই পরবর্তী কলকাতা পুলিশ WBP সঠিকভাবে নিয়োগ হোক, তার জন্য কিন্তু আন্দোলন করতে হবে। একটা তদন্ত দরকার, যারা এই কাজটা করছে তাদের কঠোরতম শাস্তি হওয়া দরকার, না হলে কিন্তু তোমাদের ভবিষ্যৎ অন্ধকারে যাবে। যারা রাতের পর রাত জেগে পড়ছো, দিনের পর দিন কষ্ট করছো, তাদের কিন্তু ভবিষ্যৎ অন্ধকার, এটা বোঝা যাচ্ছে। তো তোমাদের ডিসিশন, তোমরা কি করবে। শুধুমাত্র ফুড এসআই এর পরীক্ষার জন্য আমরা অপেক্ষা করছি, বা আমি নিজস্বভাবে অপেক্ষা করছি। এরপরে আমি প্রত্যেকের সাথে কথা বলবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি তোমাদের এখানে আমার দেয়া থাকছে স্ক্রিনের উপরে, সেই নাম্বারে তোমরা বিভিন্ন স্যারদের, কারণ আমি তো সব স্যারদের চিনি না, বা সব স্যারদের নাম্বার আমার কাছে নেইও, তো যারা যে স্যারকে চেনো, যাদের কাছে যে স্যারদের নাম্বার আছে, বিশেষ করে ইউটিউবে যাদের একটা রিচ আছে, তাদের ফোন নাম্বারটা আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করতে পারো, তাদের নাম সহ। আমি তাদের সাথে পার্সোনালি কথা বলবো। দেখো, আমি একটা গ্রুপ দেখছি যারা বলছে 19 তারিখে আন্দোলনের ডেট ঠিক হয়েছে, এই বিষয় নিয়ে কিন্তু কোনো ইউটিউবে ভিডিও হচ্ছে না। ভেবো না ওই 400-500 জন মিলে তোমরা একটা কিছু বিরাট বড় কিছু করা যাবে, পারবে, অবশ্যই তোমাদের সাথে থাকতে হবে, কিন্তু ইউটিউবে যতক্ষণ না ওই আন্দোলনের বিষয়ে ভিডিও হবে, ব্যাপকভাবে প্রচার হবে, লোকজন কিন্তু যাবে না। আগে একটা আন্দোলন করতে গিয়ে তোমরা জানো 2-4 জন গিয়েছিল মাত্র, বেশি কেউই যায়নি। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপ করে কিন্তু হবে না, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এই প্রচারটাকে ইউটিউবে আনতে হবে, যেখানে অসংখ্য ছাত্রছাত্রী এই ভিডিওটা দেখে। এবং সর্বোপরি সামনে যেহেতু ভোট, রাজনৈতিক নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে, কারণ তোমরা জানো ভোট মানে সবকিছু সম্ভব, ভোট মানে রাস্তায় নামা সম্ভব, ভোট মানে সবকিছু সম্ভব। তোমরা দেখছো ভোট মানে কত ভ্যাকান্সি আসছে। এই সুযোগটাকে যেহেতু সরকার তোমাদের সুযোগটা কাজে নেয়, যে ভোট মানে ভ্যাকান্সি বের করে কিছু, সেইভাবেই তোমাদেরও এই সুযোগটাকে কাজে লাগাতে হবে, যাতে এই বিষয়ে একটা বড় তদন্ত হয়। পিআরবির কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, এই সাধারণ ঘরের ছাত্রছাত্রীর ভরসার জায়গাটা নষ্ট করবেন না, তাহলে এই সব ছেলে মেয়েদের আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না। তো তোমাদের কাছে আমার একটা অনুরোধ, এই বিষয়টা নিয়ে অনেক অনেক কথা বলো, যাতে করে আরো বেশি ভাইরাল হয়। সর্বোপরি যেটা তোমার করতে হবে সেটা হলো, এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্টে তোমার মতামত জানাবে, 1 নম্বর। 2 নম্বর যেটা করবে, যারা যে স্যারের নাম্বার তোমাদের কাছে আছে, সেই স্যারের নাম্বার আমাকে পাঠাবে হোয়াটসঅ্যাপে, যে নাম্বারটা আমার দেওয়া আছে অ্যাডমিশন হেল্পলাইন, সেখানেই পাঠাবে। আমি কথা বলবো প্রত্যেকের সাথে, আমি কথা বলবো, প্রত্যেক টিচারদের একত্রিত করে একটা দিন ঠিক হবে, সেই দিনে সবাই মিলে রাস্তায় নামবো, যাতে করে এর একটা বিহিত হয়। এছাড়া আমার কিছু বলার নেই আজকের ভিডিওতে। এ বাদে তোমাদেরই দায়িত্ব, তোমরা কি করবে, এবং তোমাদেরই দায়িত্ব নিয়ে এগোতে হবে। আমরা শুধুমাত্র হেল্প করতে পারি। আমি আগেও বলেছি, আবার আরেকবার বলে দিই, আমার ইউটিউব চ্যানেল থেকে কোনো রকম রেভিনিউ জেনারেট হয় না। আমার ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন পুরোই অফ করা আছে, এখান থেকে কোনো টাকা ইনকাম হয় না। এর করেছি কেন, আগেও এক্সপ্লেনেশন দিয়েছি। অনেকে মনে করতে পারো যে ভিউর জন্য হয়তো স্যার এইসব বলছে, এইসব করছে না। আমার এই বিষয়ে একটা বিহিত দরকার। সামনের যে নিয়োগ পরীক্ষাটা আছে সেটা স্বচ্ছভাবে হওয়া দরকার, কারণ আমি 400-500 ছেলে মেয়ের দায়িত্ব নিয়েছি, যাদেরকে আমি পড়াই, তাদের ভবিষ্যৎটা গড়ার দায়িত্ব যেহেতু আমার আছে, পড়ানোর দায়িত্ব আছে যেহেতু, এবং তার পাশাপাশি আমার কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা স্বচ্ছ হওয়ার দরকার আছে, এবং সেই দায়িত্বটাও আমি নিয়েছি। চলো, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী একটা নতুন ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে।